আসসালামু আলাইকুম। সরি, ওই টেকনিক্যাল কারণে আমার আগের লাইভটা অর্ধেক ইয়ে হয়ে গেছে। আমি ওখান থেকে শুরু করছি। যারা দেখতে চান আগের ভিডিও আর এই ভিডিওটা মিলিয়ে দেখতে পারেন। এখানে আমি যেটা বলবো যে একটা অফিসারের একজন কমান্ডিং অফিসার, তার যে কমান্ডিং অফিসার আছে সে মুস্তাফিজুল ফেরদৌস, সে বিগ টাইম আওয়ামী লেসপন্সার। সে এবং তার ওয়াইফ হচ্ছে পুলিশের অফিসার ছিলেন বা এখনো আছেন। তারা অ্যাকচুয়ালি প্রায় 9 বছর ধরে, দুই টেনিওরে 9 বছর ধরে এসএসএফ এ ছিল। ওখান থেকে এবং তার আন্ডারে ছিল হচ্ছে এই ক্যাপ্টেন সাদেক। এই সাদেককে এত বছর, 198 দিন ধরে রাখাটা সম্ভব না আনলেস ইট ইজ অ্যাপ্রুভ বাই দ্য হাইয়েস্ট অথরিটি। আমি ধরে নিতেই পারি প্রেজেন্ট সার্কামস্টেন্সেসে জেনারেল ওয়াকার এই জিনিসটা জানতেন, না হলে একটা অফিসার এতদিন ধরে জায়গায় অ্যাবসেন্ট থাকতেছে। ইভেন তার সিও এখন যে কথাটা বলতেছে যে সে হার্টের ইয়ের জন্য রামুস সিএমএইচে ছিল, ওখান থেকে ঢাকায় রেফার হয়েছে। এবং এইটা হইলেও, এই জিনিসটা হইলেও মানে অ্যাকচুয়ালি তাকে কিন্তু মানে অ্যারেস্ট বলবো না, সেনাবাহিনী গিয়ে একটা উত্তরের একটা বাসা থেকে নিয়ে আসছে, এটা সম্ভব হইতো না। এখন আপনি শুধু একটা জিনিস দেখেন যে আমি বারবার বলে আসছি যে জেনারেল ওয়াকার যতটাই করেছে, সে তার পুরোনো যে কমান্ডার যারা আছে, যাদের ট্রাস্টেড কমান্ডার 9 ডিভির জিওসি বিজিবি, যে বিজিবির অধীনে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান পাবলিককে হত্যা করেছে। একটা রিপোর্টে পাওয়া গেছে যে সেই রেদওয়ান যেখানে গুলি করেছিল ওখানে ওই স্পটে ওই দিন 20 জনের মতো, 20 বা 21 জনের মতো মারা গেছে। সো এখানে এবং অন্যান্য যারা কমান্ডার আছে, এবং বাংলাদেশ আর্মিতে যেটা দেখলাম এখন কমান্ডে সব জায়গায় আছে হচ্ছে 35 লং কোর্স, মানে আর্মির কন্ট্রোল করার যে সমস্ত ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে, এবং এরাই সবকিছু এখানে জিনিসটা করতেছে। জেনারেল ওয়াকার জেনে বুঝেই করতেছে সবকিছু, তাতে কোনো ডাউট নাই। এবং যখন ভাটরা থানাতে যখন এরা সাক্ষী দিল মেজর সাদেকের এগেনস্টে, তখন সে এই মেজর সাদেক তখন গোয়েন্দা সংস্থা যেটা জানার পরে তখন ভাটরা থানাকে বলছে যে, না, সেনাবাহিনীর লোক, আমরা সেনাবাহিনী নিয়ে আসবো। তখন সেনাবাহিনীর লোক যখন ওখানে গেছে, নক করার পরে 3 ঘন্টা পরে সে দরজা খুলছে। সেনাবাহিনী ওয়াজ ভেরি হিউমেন। আমরা নর্মাল দেশদ্রোহী, এটা তো দেশদ্রোহিতা, দেশের বর্তমান সরকারের এগেনস্টে একটা আন্দোলন, নাশকতার পরিকল্পনা করা, এটা একটা দেশদ্রোহিতা। এই দেশদ্রোহিতার জন্য দে আর ভেরি হিউম্যান। তাদেরকে খুব ভদ্রভাবে ক্যান্টনমেন্টে নিয়ে আসছে এবং অফিসার্স মেসের মধ্যে রাখছে, ইভেন নট উইথ দ্য গার্ড, যেটা ওপেন অ্যারেস্ট বা ক্লোজ অ্যারেস্ট যেটাই বলে, অফিসারদেরকে অফিসার্স মেসে রাখে এবং উইথ দ্য গার্ড। সো এই সিচুয়েশনে যেটা বোঝা যাচ্ছে, এখন এই জিনিসটা এক্সপোজ হয়ে যাওয়ায় তারা এখন ড্যামেজ কন্ট্রোল করতেছে। বাট আমি মনে করি যে আমি যে স্ট্যাটাসটা দিয়েছি বা এখন যে লাইভটা করছি, এটার প্রেক্ষিতে নর্মাল যে মিডিয়াগুলো আছে, দে মাস্ট ইনভেস্টিগেট। এটা খুঁজে পাওয়া ইজ ভেরি ইজি। ইভেন গতকালকে ডিএমপি থেকে একটা চিঠি গিয়েছে সেনাবাহিনীতে যে মেজর সাদেককে তারা ইন্টারোগেট করতে চায়, তাদের সাথে কথা বলতে চায়। বিকজ সোহেল রানা এবং তার ওয়াইফের বক্তব্য অনুযায়ী এই জিনিসটা আসছে যে তারা ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় ইয়া দিচ্ছে। এবং আপনারা যদি আর একটু খেয়াল করেন, ইদানিং সুলতান রহমান একজন, আরেকজন হচ্ছে হাসিনা আক্তারের শোতে শুধু আসে হচ্ছে কলিমুল্লাহ এসে কিন্তু জাস্ট এই জিনিসটাই বলতেছে যে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, এই করতেছে, সেই করতেছে। এবং ওর কথার সাথে দেখবেন এই ঘটনাটার মিলে যায়। সে বলার চেষ্টা করতেছে বাংলাদেশে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তার তো সাপোর্টাররা তো মরে যায়নি, তারা আছে। এই জিনিসটা এখন এই সুলতান রহমান একজন এবং এই হাসিনা আক্তার দুজনেই আমি বলবো বুঝে শুনেই এই কলিমুল্লাহকে প্রমোট করতেছে, এবং তার এই থিওরির সাথে কিন্তু এই থিওরিটা মিলে যাচ্ছে। এবং আমি অ্যাকচুয়ালি আমাদের মিলিটারি গ্রুপটাতে এটা দিয়েছিলাম, তারা ছোটখাটো বিভিন্ন, এইটা তো ঠিক নাই, এইটা ঠিক নাই, তার মেয়ে তো পুলিশে ছিল না, এই ছিল না, ছোটখাটো জিনিসের থেকে এনে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সাদেককে উত্তরা থেকে সেনাবাহিনী নিয়ে আসছে ক্যান্টনমেন্টে, এবং উত্তরা ভাটারা থানাতে 2 জন সাক্ষী দিয়েছে যে সেই দুটো এটার সাথে জড়িত, জয়ের সাথে জড়িত, এবং ঢাকা বিভিন্ন জায়গায় ট্রেনিং। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে কিওয়ার্ড। আপনি যদি এটা তো আমার কমন না ইয়া থেকে আমি যখন শেখ হাসিনার আমল থেকে শুনতেছি গুজব বাজেই সেই। আজকে এই আমি স্ট্যাটাসটা দেওয়ার পরে মোটামুটি এক পার্টি আসছে শুধু গালি দিতে, এবং যুক্তিটা হচ্ছে আওয়ামী লীগের তৃণমূলেরা কেউ জানে না, আপনি জানেন। আরে বেটা, আওয়ামী লীগের তৃণমূলেরা যদি মানে ধৈর্যও নেই, জানে না বা জানে, তারা কি এসে এটা স্বীকার করবে?
তারা এটাকে স্বীকার করবে? সো আমি মনে করতেছি কালকের মধ্যে নিশ্চয়ই বাংলাদেশের সব মিডিয়া তো আর জেনারেল ওয়াকার গোয়েন্দা সংস্থাগুলো কিনে ফেলে নাই। তারা এটা, এবং এটা প্রমাণ করা সবচেয়ে ইজি ভাটরা থানা, ডিএমপি, এবং আমি মনে করি যে সবাইকে কিনে ফেলতে পারে নাই জেনারেল ওয়াকার। সো এই জিনিসটাতে, আচ্ছা আর কোনো পয়েন্ট মিস করলাম কিনা? আচ্ছা, আমি যেটা টেনেছি যেটা হচ্ছে এই কারণে জেনারেল ওয়াকার তার সমস্ত লোকজনকে কমান্ডে রাখছে, এবং আমি সবসময় বলে আসছি একটা অপরচুন মোমেন্টে সে তখন ক্ষমতা দখল করে তার আপাকে নেওয়ার ব্যবস্থা করবে। এই জিনিসটা একটা মানে আকাশ কুসুম স্বপ্ন, কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগ যে কোনো স্মল অপরচুনিটি তারা ব্রেক থ্রু করার চেষ্টা করবে, এবং দিস ইজ দ্য মোমেন্ট। যদি তারা আসলেই এটাকে সফলকাম হতে পারতো, মানে তারা যে ক্যালকুলেশন যেটা করে নাই সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ, ইভেন সেনাবাহিনী, তারা শেখ হাসিনার বর্বরতার প্রমাণ দেখেছে। এখন আজকেই বিভিন্ন জায়গাতে দেখলাম যে একজন নাকি 100 কয়টা 1000 কয়জনকে খুন করেছে, এবং খুন করার পরে তার মগজ নাকি হাতের মধ্যে লাগলে এটার মধ্যে তার ভিতরে একটা সেন্সেশন কাজ করে। আমরা এখনো জানি না, তাজুল ভাই এখনো বলে নাই যে এই লোকটা কে। বাট এরকম একটা সিচুয়েশনে সেনাবাহিনীকে আর একটা ভালো জিনিস বলি, মানে অ্যাকচুয়ালি এই যে তথ্যগুলো আমি পেয়েছি, এটা যদি সবচেয়ে বেস্ট হতো যদি আমি নির্ভুলভাবে পেতাম, যদি আর্মির কাছ থেকে পেতাম, কিন্তু না, আমি তো পুলিশের সোর্স থেকে জিনিসটা পেয়েছি, এবং পুলিশের তারা একটু আপসেট যে বলেছে স্যার আপনি বলতেছেন আমাদের এই বাংলাদেশের পক্ষে, কিন্তু আমাদের পুলিশ অফিসার কেউ এখন পর্যন্ত বলতেছেন, একজন বলতো তাও বন্ধ হয়ে গেছে এখন। সো এরকম একটা সিচুয়েশন, একটা জিনিস বুঝতে হবে, আমি ক্লিয়ার ভাবে বলি, আমি বাংলাদেশের সেনাবাহিনীতে চাকরি করে আমি গর্বিত। এটা একটা ভালো অর্গানাইজেশন যেটাকে ভারত এবং আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে। জেনারেল ওয়াকার, আপনি যদি মনে করেন আমি প্রথম জেনারেল ওয়াকার যখন দায়িত্ব গ্রহণ করে আমি আসছিলাম কনক স্যারের সাথে, তার স্যারের সঙ্গে অনেক ভালো ভালো কথা বলেছি, বাট উনি কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে প্রতিটা জায়গায় উনি ধরা খাইছেন, এবং প্রতিটা জায়গায় তার কিছু কেনা মিডিয়া, এই যে সার্জিসও কয়েকদিন আগে স্ট্যাটাস দিচ্ছে, কিনা মিডিয়া ইউটিউবার তারা এসে তার পক্ষে সহায় গায়। এখন দেখবেন যে এই যে এখানে সে এই আর্মিতে এই যে ঘটনাটা ঘটলো, এটার দায় তাকে নিতে হবে, এটার দায় তাকে নিতে হবে। যে সেনাবাহিনীতে একটা অফিসার, তা আপনি কিসের কমান্ড করতেছেন সেনাবাহিনী? একটা অফিসার 198 দিন ধরে নাই তার পোস্টের মধ্যে, আর সে গিয়া বাইরে গিয়া আওয়ামী লীগকে ট্রেনিং দিচ্ছে, এটা যদি প্রুফ হয়, এবং প্রুফ করা আমি বলতেছি যে আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি আমি জেনে শুনে কখনো, ইভেন পরবর্তীতে আমি যে সোর্স থেকে এগুলো জিনিসগুলো দিয়ে দেওয়ার পরে দেন আমি কতগুলো ইনফরমেশন আমি কারেকশন করেছি, যে ইনফরমেশন গুলো কারেকশন করেছি, যে অ্যাকচুয়ালি সাদেকের ওয়াইফ পুলিশ ছিল না, তার সিওর ওয়াইফ ছিল পুলিশ অফিসার। একটা জিনিস মনে রাখতে হবে, আমি এখানে 7 সমুদ্র 13 নদীর পারে থেকে বসে এই যে সত্যটা বললাম, বাট ওখানে বাংলাদেশে যারা আছে তারা সাহস পায় না, এই কারণেই বললাম, এবং এই কারণে ইনফরমেশন আসলে মূল জিনিসটা ঠিক আছে, দু একটা ছোটখাটো বিচ্যুতি থাকতে পারে, বাট অতএব ওকে ওই সাদেকের ওয়াইফ পুলিশ অফিসার ছিল, অতএব এই তথ্যই গুজব। আরে ভাই আপনি ভাটরা থানাতে যান, ওখানে কি হয়েছে ওখানে শোনেন, পুলিশ কি আসলেই সাদেককে ইন্টারভিউ করতে চাইছে কিনা, সে কি 198 দিন অ্যাবসেন্ট আছে, কেস ক্লোজড। এটাই আমার বলার ছিল, যে তারা একটা জিনিস হিসাব করে রাখে নাই, যে আমাদের ছাত্র জনতা সহজেই তাদেরকে ছেড়ে দেবে না, তারা ইচ্ছা করলে এসে এসে শেখ হাসিনাকে নিয়ে আসবে, আর আওয়ামী লীগরা এসে এখানে তারা যেটা করতে পারবে সেটা হচ্ছে যেটা করতেছে এখন, হঠাৎ করে ঝটিকা বা এসে কয়েকবার জয় বাংলা বলে আবার ধাওয়া খেয়ে ইয়া হয়ে যাচ্ছে। সো আমি মনে করি প্রফেসর ইউনূসের এই কেসটাতে অন্তত জেনারেল ওয়াকারের কাছে জবাবদিহিতা চাওয়া উচিত। জবাবদিহিতা যদি সন্তোষজনক না হয়, জাস্ট ফায়ার হিম। সারা দেশের লোকজন আপনার সাথে আছে, আদারওয়াইজ আমি বলতেছি আমি নিজেও প্রফেসর ইউনূস সরকারের প্রতি অসন্তুষ্ট, সিরিয়াস অসন্তুষ্ট। বাট আমি মনে করি স্টিল এখন তার কোনো অল্টারনেটিভ এখানে নাই। বাট এই কি কারণে? কারণ আপনি যদি এই জেনারেল ওয়াকার এবং এই সিচুয়েশনটা কন্ট্রোল করে ফেলতেন, তাদেরকে যদি ফায়ার করতেন, এবং ইভেন জেনারেল ওয়াকার যদি অ্যাটলিস্ট এই 5 জন জেনারেলকে বিদেশে পালায় যাইতে না দিত, এবং গুম খুন যারা আছে তাদেরকে যদি একটা সিম্পল অফশোর দেওয়া দিত, আমার এই কথাগুলো বলতে হইতো না,
যে আমার নিজের কাছেই খারাপ লাগে, আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি। আমি গত বছর 31শে ডিসেম্বর এই নিউ ইয়র্কে আমাদের ইউএন হেডকোয়ার্টারের সামনে আমরা গিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছি, কারণ সেনাবাহিনী তখন সরাসরি সিভিলিয়ান থেকে গুলি করতে। একটা জিনিস বুঝতে হবে, আমরা সেনা অফিসার হিসেবে আমরা শপথ নিই বাংলাদেশের জন্য, আমরা সেনাবাহিনীর জন্য নেই না। সেনাবাহিনী অবশ্যই আছে, এবং আমি আপনাদেরকে বলতে পারি সেনাবাহিনী, আমি যে জিনিসটা দেখে আসছি, ইজ দ্য ফাইনেস্ট আর্মি ইন দ্য ওয়ার্ল্ড। আমি আপনাকে বলতে পারি, আমি ইন্টারন্যাশনাল লেভেলে ইউরোপিয়ান আর্মির সাথেও দেখেছি, আমেরিকান আর্মিদের সাথেও দেখেছি, এদের সাথে জয়েন্ট ট্রেনিং করেছি। আমাদের আর্মি একটা ফ্যান্টাস্টিক আর্মি, যে আর্মিটাকে একদম মানে যাচ্ছাতাই করে দিচ্ছে হচ্ছে আওয়ামী লীগ সরকার। সো এইটাকে পুরো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এই যারা গুম খুনের মতো গর্হিত কাজ করেছে তাদেরকে আইনের আওতায় যদি না আসে, তাহলে কোনো এক্সাম্পল হবে না, এক্সাম্পল হবে না। এখন জেনারেল ওয়াকার এবং অন্যান্যরা হেভি কি বলে ভ্রাতৃত্ববোধের আওয়াজ তুলে কিছু হইলেই, ভ্রাতৃত্ববোধ। গত 16 বছর ভ্রাতৃত্ববোধ কোথায় ছিল? যখন জেনারেল আজমিকে ধরা হয়েছিল তখন ভ্রাতৃত্ববোধ কোথায় ছিল? তখন তো এখন ভ্রাতৃত্ববোধ কোথায়? এখন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির কি আপনাদের ভাই না? তাকে পিএনজি করছেন লেফটেন্যান্ট ইফতেখার, তাকে ডাকাতির কেসে ফাঁসিয়েছেন, দেখি আপনাদের ভাই হয় না? সে আপনাদের ভাই হয় না? সো এখানেই আমি আশা করতেছি ইনশাল্লাহ আজকালকের মধ্যে আমি যে তথ্য দিয়েছি, মেইন স্ট্রিম মিডিয়া অবশ্যই এটা কভার করবে, এবং কভার করলেই আপনারা কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারবেন। ধন্যবাদ।